আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার বগুড়ার দই রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেই, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি দুধটাকে গরম করে নিচ্ছি। এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ফুল ক্রিম মিল্কটা ইউজ করছি। আপনারা চেষ্টা করবেন যে মিল্কটা ফ্রেশ থাকে বা ফুল ক্রিম সেই মিল্কটা ইউজ করতে, এতে করে দইটার যে গ্রেভিনেস বা থিকনেস আসে সেটা খুবই সুন্দর হয়। এখন এটাকে বয়েলে আনতে হবে। আমি এখানে প্রায় 6 থেকে 5 বার এটাকে বলক দিয়ে 2 লিটার দুধকে আমি 1.5 লিটার পরিমাণ নিয়ে আসবো। সো এখানে আমি মিডিয়ামে রেখেছি আগুনের তাপটা, আর এভাবে চামচ দিয়ে উপরে নিচে করে করে নাড়িয়ে দিচ্ছি, এতে করে বাবলসগুলো ফর্ম হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন দুধটা যতক্ষণ আরও বয়েল হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা দইকে ছাঁকনিতে ঢেলে ছেঁকে নিচ্ছি, এতে করে এক্সেস পানিটা চলে যাবে। আর এই ফাঁকে আমি ক্যারামেলটাও বানিয়ে নিচ্ছি। এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন আগুনটাকে একদম লো হিটে রেখে যতক্ষণ না এটা ক্যারামেল হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। সো আমি খুব লো হিটে আগুনটাকে রেখে খুব সুন্দর মতো চিনিটাকে ক্যারামেলাইজড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটি ক্যারামেল অলরেডি ফর্ম হয়ে যাচ্ছে। সো এটাকে খুব ভালো মতো ক্যারামেলাইজড করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না খেতে, আর গন্ধটাও একদম বাজে আসবে। সো আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাতে আমি দুধ অ্যাড করে দিব। দুধটা অ্যাড করাতে কালারটা খুব সুন্দর আসবে। সো এখানে আমি 1/4 পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। খুবই অল্প সামান্য পরিমাণ, যেটা আমি 20 থেকে 30 ml বলা যায়। সো এরকম দুধটাকে নিয়ে ভালো মতো এটাকে বয়েলে আনতে হবে। আর যে ক্যারামেল ফর্মেশনটা শক্তই এসেছে, এটা কিন্তু দুধের মাঝে আস্তে আস্তে গলে যাবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটি ফর্মেশন তৈরি হয়ে গেছে। বাকি যে হালকা সামান্য পরিমাণ ক্যারামেলাইজ ক্রিস্টাল দেখা যাচ্ছে সেটা এইভাবে চামচের মাধ্যমে নাড়িয়ে নাড়িয়ে উপর থেকে আমি সরিয়ে নিচ্ছি। সো এখন দুধটাও কিন্তু রেডি হয়ে গেছে। দুধটা প্রায় 30 থেকে 35 মিনিট যাবত আমি জাল করছি। মাঝে মধ্যে খুব সুন্দর এরকম বাবলসের জন্য বগুড়ার যে দইয়ের রেসিপিটাই হয়, তারা 6 থেকে 7 ঘন্টা এটাকে জাল করে। সো দুধের পরিমাণ যেহেতু আমার কম, সেই পরিমাণই আমি জাল করে নিলাম। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই 1 কাপ পরিমাণই ভালো হয়, কিন্তু আপনারা চাইলে আরও বেশি বা কম করতে পারেন। সো খুব ভালো মতো এটাকে বয়েলে আনতে হবে যাতে চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায়। সো প্রায় 30 থেকে 35 মিনিট এটাকে ভালো মতো হাই ফ্লেম মিডিয়াম ফ্লেম করে করে জাল করাতে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হালকা সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিন্তু চিনিটার কারণেই চেঞ্জটা হয়েছে। এখন এটাতে আমি অ্যাড করে দিচ্ছি আমার রাখা ক্যারামেল লিকুইডটা। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বাবলস ফর্ম হয়েছে। এই বাবলসটা অনেক সময় ফর্ম হয় না। সো এখন আমি ক্যারামেলের লিকুইডটা ইউজ করছি। লিকুইডটা দিয়ে দেওয়ার পর কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে, আর খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। সো খেয়াল রাখতে হবে বাবলসটা যাতে ফর্ম হয়, আর বাবলসটা তখনই ফর্ম হবে যখন এটাকে আপনি খুব ভালো মতো বিট করবেন, আর খুব ভালো মতো এটাকে নাড়িয়ে উপর থেকে নিচে পারফেক্টলি করতে থাকবেন। সো এই দিকটা খেয়াল করে কম আঁচে রেখে জিনিসটাকে রান্না করতে হবে। এখন এটা ঠান্ডা হতে দিচ্ছি। খুব বেশি পরিমাণ ঠান্ডা করছি না, জাস্ট একটা আঙ্গুলটা চুবানো যায় এরকম টেম্পারেচার হলেই হয়ে যাচ্ছে। এখন আমি বাকি প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি টক দই নিয়েছিলাম। টক দইটা আমি ভালো মতো পানিতে প্রায় 10 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে ছেঁকে নিয়েছি যাতে এক্সেস ওয়াটারটা চলে যায়। সো এখন এটাকে খুব ভালো মতো বিট করতে হবে যাতে একদম প্লেন একটা লিকুইড ফর্মেশন হয়ে যায়। সো এটাকে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো বিট করছি। আপনারা হ্যান্ড উইক্সের মাধ্যমে এটা করতে পারেন, আমি জাস্ট চামিচ দিয়ে করছি। সো খুব সুন্দরভাবে কিন্তু লিকুইডটা হয়ে গেছে স্মুথি। সো এখন আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়ালফুলি করতে হবে, কারণ এটাতেই ডিপেন্ড করবে যে আপনার দইয়ের উপরে যে ক্রাস্ট বা ক্রিসপি একটা ভাব বা স্মুথ একটা লেয়ার্স আসে সেটা আসবে কি না। সো দুটো কিন্তু নর্মাল হয়ে গেছে। সো এখন এটাতে আমি দইটা দিয়ে দিচ্ছি। আমি যে টক দইটা নিয়েছিলাম সেটা বাটিতে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা সামান্য পরিমাণ এটাকে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখন আমি যে মিক্সচারটা রেখেছি দুধের, পুরোটা দিব না, জাস্ট ওই মিক্সচারের হাফ অংশটুকু আমি দিচ্ছি, দিয়ে সেরে এটাকে বিট করে নিব। আমার বাবলসগুলো কিন্তু দ্বিতীয়বার লেয়ার মিল্কটা দেওয়ার কারণে বাবলসগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে। সো এই জন্য আমি একটা হ্যান্ড মিক্সচার ইউজ করছি। এটা দিয়ে খুব ভালো মতো আমি মিক্সিং করে নিয়েছি যাতে বাবলসগুলো আবার রিক্রিয়েট হয়। সো এটা একটা পদ্ধতি যেটার জন্য উপরে যে একটা ক্রাস্ট লেয়ার আসে সেটা খুব সুন্দর মতো আসবে, আর দইটাও সুস্বাদু হবে। সো বগুড়া দই ইউজুয়ালি যে উপরে লেয়ারসটা আসে সেটা কিন্তু এই কারণেই
কারণ তারা খুব বেশিক্ষণ এটাকে জাল করে দুধটাকে, প্লাস অনেক সুন্দর মতো এটাকে চামিচ দিয়ে মিক্স করে। সো ইউজুয়ালি তারা যেটা করে অনেক উপর থেকে গ্লাস বা কাপের মাধ্যমে দুধটাকে ঢালে উঠায় যার জন্য খুব সুন্দর একটি ক্রিয়েশন হয়। সো আমিও চেষ্টা করেছি চামিচ দিয়ে যতদূর সম্ভব উপর থেকে নিচ পর্যন্ত এটাকে ক্রিয়েট করার জন্য। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পর্যায়ে অনেক সুন্দর বাবলস কিন্তু আবার দেখা যাচ্ছে, খুবই ফ্লাফি হয়েছে। সো এখন আমি এটাকে একটি বলে নিয়ে নিচ্ছি। আমি একটি মাটির পাত্রে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাটিতে নিতে পারেন মাটির পাত্র না থাকলে, কিন্তু মাটির পাত্রটা নিলে একটা সুবিধা হয় যে মাটির পাত্রটা যদি এক্সেস কোনো ওয়াটার থাকে সেটা সোক করে নেয়, আর দেখতে অবশ্যই খুব সুন্দর। সো আমি এরকম একটি ফুয়েল পেপার দিয়ে আপনারা করতে পারেন, বা আমি একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে জাস্ট এভাবে মুড়িয়ে এটাকে বেঁধে দিচ্ছি, এটা জাস্ট কভার করার জন্য। সো বেটার হয় যে আপনারা ফুয়েল ইউজ করেন, অ্যালুমিনিয়াম ফুয়েল, না হলে এরকম প্লাস্টিক কভার, কোনো সমস্যা নেই। সো এখন এটাকে নেক্সট প্রসেসে দিতে হবে। এখানে আমি একটি টাওয়াল নিয়ে নিয়েছি, টাওয়াল দিয়ে খুব সুন্দর মতো এটাকে মুড়িয়ে পেঁচিয়ে নিচ্ছি। সো এখানে দুটো প্রসেস আছে, আপনারা চাইলে রুম টেম্পারেচারও এখন এই অবস্থায় রেখে দিতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা লাগবে, আর যদি চুলায় করেন তাহলে লাগবে 3 থেকে 4 ঘন্টা। সো আমি চুলায় করছি, চুলার একটা পাতিল বসিয়ে দিয়ে ভিতরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে রান্নাটা করে নিই। সো আমার সময় লেগেছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তারপর আমি 2 ঘন্টা এটাকে ফ্রিজারে রেখে দিয়েছিলাম, একদম ডিপ ফ্রোজেন করিনি, জাস্ট নর্মাল রেফ্রিজারেটরে, যাতে একটা চিল দই খাওয়া যায়। সো দেখলেন ভিউয়ার্স খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল, আর উপরে ক্রাস্টটাও কিন্তু হয়েছে, ঠিক বগুড়া দইয়ের মতোই স্বাদ পাবেন আশা করছি। আর আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রামাদান মুবারক।